বন্ধুরা, এখন বাজে 10:30 11টা। আর দাদা তো আজকে নেই, ডিউটি বেরিয়ে গেছে। আর দেখুন মেশিনে আমাকে কিরকম সেলাই করাচ্ছে দেখুন। হ্যাঁ, আর খালি বলে কি ভিডিও করবে, তুমি ভিডিও করবে। আর হ্যাঁ, আমাদের সেলাই কড়াইগুলো কে করে দেবে? এই যে ফ্যামিলিতে এই সবগুলো করে, এই যে খাপাতে হবে, নতুন নতুন জিনিস এনেছে, আমি পারি বলে আমাকে করতে হবে। এটা কোনো মানে বলে কি সারাদিন তুমি নাচবে গাইবে বন্ধুদের নিয়ে থাকবে, আর আমাদের কাজগুলো কে করবে? এই যে ফিটিংস করে দিলাম, ঠিক আছে, এই যে ফিটিংস করে দিলাম, এবার পড়বে। আর আমি কি কাজ করি জানেন? আমার ভালো ভালো পায়েস দিয়ে রান্না হবে, আমি রান্না ভালোবাসি। আর আমি 2-3টে কাজ করি না, যেমন বাসন আমি মাজি না, ঠিক আছে। এখন না কাজের লোক আছে, ঠিক আছে, যখন ছিল না বাসন আমি মাজবো না, খুব ঠেকায় কাজ করব। আর ওয়াশিং মেশিন এই যে দেখুন এনে দিয়েছে, ওয়াশিং মেশিনে কাচতে বলে, ওইটা আমার হাতে পোষায় না, এই হাতে মেশিনে পোষায় না, সরি, আমি হাতে কাচি, ঠিক আছে। দাদা বলে কি চাদরগুলো দেবে, কিন্তু আমি যতক্ষণ শরীর আছে করব। আর ভিডিও করছি তো কি হয়েছে, ভিডিও করছি বলে কি কোনো কাজ নেই? আর এই সবগুলো আমাকে সব এই যে ফিটিংস করতে হবে, কারণ আমি কি এগুলোর জন্য পয়সা পাই? ভিডিও করলে পয়সা পাই না, ঠিক আছে। এইবার এরা বলছে কি তাহলে তুমি কি করবে? ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছি, আবার কি করব এর থেকে বেশি? আর দেখুন পাখা চালাইনি, আমি ঘেমে স্নান করে যাচ্ছি। বলছে দেখবো ঘেমে গেলে কেমন লাগে তোমাকে, এটা কোনো কষ্ট? কি কষ্ট। হ্যালো বন্ধুরা, সকালবেলায় কাজে গেছি, আমি কাজ থেকে এসেছি। দিদি পুজো দিয়ে 25-30 বছর পরে বাপের বাড়ি গেছে, না খাওয়া দাওয়া না কিছু করছে, কান্নাকাটি করছে। জিজ্ঞেস করছি, কিছুই বলা কওয়া করছে না। আপনারা জিজ্ঞেস করুন যে কী হয়েছে, আপনাদেরকেই বলবে, আমাকে কিছুতেই বলছে না, খাচ্ছেও না, কিছু করছে না। কি গো, কী হয়েছে গো? বলো বন্ধুদের, বলো তুমি বলো। হ্যালো গাইস, আপনাদের আর কি বলবো, আমার কিছু ভালো লাগছে না। আমরা 3 ভাই বোন, 2 বোন, এক দাদা। বাবা মারা গেছে খুব ছোট্ট বয়সে, বলেছি না 16 বছর পর বিয়ে হয়েছে। বাবার মতেই বিয়ে করেছি, কিন্তু সেই যে বাড়ি থেকে বেরিয়েছি, আমি সবটা বলতে চাইছি না। আজ আমি এত বছর পরে ঢুকেছি বাড়িতে, কোনো একটা কিছু আমার অসুবিধা হয়েছে, তাই জন্য ঢুকেছি, ঠিক আছে। মা ভাই সব তো নিজের। আর একটা জিনিস আমি বলতে পারি যে টাকা পয়সাটা সব নয়। আপনাদের কাছে আমরা কোশ্চেন করছি, সম্পর্কটা বড় না টাকা পয়সাটা বড়? সম্পর্ক তো থাকেই, ঠিক আছে। কি বলবো, খাবো দাবো, খাওয়া উঠে গেছে। নিজের মা কাছে আমি কি চাই? ভালোবাসাটা চাই, কোনো অধিকার, কোনো প্রাপ্য, কোনো কিচ্ছু না, ঠিক আছে। সম্পর্কটা বড়। সম্পর্ক, আমি মনে করি সম্পর্কের জন্য সব কিছু ত্যাগ করা যায়, ঠিক আছে। টাকা পয়সা জানি, টাকা পয়সা না থাকলে কিছু করা যায় না, টাকা পয়সাও মানুষের জীবনে সচ্ছলতাটাই বড় না বন্ধুরা। আজকে আমার মনে খুব কষ্ট হয়েছে, আমার খেতে ভাল লাগছিল না। আর ঠাকুরের আপনাদের আশীর্বাদে আগেও বলেছি আমার কোনো কিছু কম নেই। আমি চন্দননগরে শ্যুট করতেও বলেছি, আমি 2025-এর 4 চাকা কিনবো, কিন্তু যখন মা একটা কোনো এমন কথা বলে না, বুকে গিয়ে লাগে। আমি খালি ভাবি আমাকে তো জন্ম দিয়েছে আমার মা, আমি ভালোবাসার জন্য আকাঙ্ক্ষা, ঠিক আছে। আপনারা এত ভালোবাসছেন আমাকে, তাই আমি একটা জায়গায় পৌঁছেছি। আপনারা একটা ছোট্ট পরিবার, আপনাদের সাথে মনে হয়েছে শেয়ার করব। আজকে সারাদিন আমি ব্লগটা দিতে পারিনি, আর আমি ছেলেদের সাথেও শেয়ার করতে পারি না। এটা খুবই একান্তই আমার পার্সোনালি, যদি সেরকম কোনো দিন আসে আমি আপনাদের জানাবো। আমি একটাই কথা বলবো যে কোনো সন্তান যদি তার মায়ের কাছে ভালোবাসা চায়, মায়েদের জন্য বলবো যেন তারা ঠিকঠাক ভালোবাসা দেয়। মায়েরা সবাই যেন আমার মতন না হয়, কপালে কষ্ট দুঃখ ব্যাস, আর এর থেকে বেশি আমি কিছু বলবো না। আপনারা জানতে চাইছেন, আমি এইটুকুনি বলছি। আর দাদা বারবার এত ফোর্স করছে। যখন বন্ধুরা আমি বাড়ি নেই, এত বছর ধরে বাড়ি গেছে, কিসের জন্য গেছে এখন বুঝতে পারছি, যে ভাগের জন্য। আমি তোমায় বলেছি ভাগের জন্য, টাকা পয়সা চেতে গেছে। টাকা পয়সা দেওয়ার মতন আমার বাপের বাড়ির ক্ষমতা নেই। তাহলে এত রয়েছে তোমার, তুমি কিসের জন্য গেছি? আমার কোনো কিছু মনে হয়েছে, সেটা বলছি না। ভাগ চেয়েছি, আমি তোমাকে বলেছি। তাহলে আমি কি তোমাকে যেতে বলেছি ওখানে, যে ভাগ চাও, ইয়ে চাও? যেতে তুমি আমাকে বলোনি, তাহলে কিন্তু আমার নিজের মনে হয়েছে বন্ধুরা, আমি তাই গেছি। কারণ সবার একটা নিজের একটা চাপা কষ্ট থাকে। আমারও ইচ্ছা করে আমরা ভাই বোনে মিলে থাকতে, ঠিক আছে।
একটা ভাগ চাওয়ার জন্যই বাড়িতে যায়। টাকা পয়সা কি আছে, টাকা পয়সা আমরা দুজনেই কামাই। আগেও বলেছি, আপনাদের শেয়ার করেছি, আমি টাকা পয়সার জন্য সোশ্যালে নামিনি। এখন আমার এটা চ্যালেঞ্জ হয়ে গেছে যে সবাই পারে, আমি পারবো না কেন? কিন্তু সেটা না, কিন্তু একটা তো আলাদা একটা সম্পর্ক থাকে। একটা টাকা পয়সা দিয়ে কি সব সম্পর্ক সব শেষ হয়ে যায়? আমি এখন একদম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। কারণ আমি সবশেষে একটাই কথা বলবো আপনাদের, আমার কথা আটকে যাচ্ছে, যে টাকা পয়সা সব নয়। মাটা যেন সঠিক হওয়া চাই, মায়ের ভালোবাসা যেন সমানভাবে সন্তানদের ভালোবাসা চাই। দেখুন, একটা বড় ছেলে মেয়ে থাকলে আর একজন ছোট থাকলে, যে সবসময় যে ছোটোর খিদে পায় আর বড়োর খিদে পায় না, ছোটোকে গোটা দাও কিন্তু বড়োকে অর্ধেক দাও, কিন্তু তারও খিদে পায়। এটা মাকে বুঝতে হবে। আপনি যদি এক জায়গায় সেজে গুজে বেরোন, এক চোখে কাজল লাগাবেন, এক চোখে কাজল লাগাবেন না, এটাতে দাদা বুঝছে আমি নাকি ভাগ চাইছি। আমি ভালোবাসা চাইছি, কোনো ভাগ আমি চাইছি না। তো কৃষ্ণ ভোজ্যে আমি খালি ভাবি উনি কৃষ্ণ দীক্ষা নিয়েছে, ভালো, উনি সব জায়গায় ভালো ভালো জায়গায় ওঠা বসা করছে, উনি কি কারোর সাথে আলোচনা করে না যে আমার মেয়ের কী কষ্ট হচ্ছে? একটা মাই তো সন্তানের কষ্ট বোঝে, তার জন্য কি কোনো জমিন জায়গা টাকা পয়সা কোনো এইটার জন্য ভাগ দিতে হয়? আমি তো জানি না। মা কখন কি করবে, দুয়ার জড়িয়ে যখন মেয়ে কষ্ট পাবে, কাঁদবে, আমি তো আছি, তুই আমার কোলে মাথা দে, এইটাই তো। আমার ছেলেরা তো তাই করে, কোনো দুঃখ হলে আমার কোলে মাথা দিলে ঠিক হয়ে যায়। কিন্তু আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাইছি না বন্ধুরা, আমার ভালো লাগছে না। যদি কোনো দিন এরম দিন আসে, আমি সবটা তুলে ধরবো, এটা আমার একান্তই আপন। আমি আর এর থেকে বেশি কিচ্ছু বলতে পারবো না। আর আমার বুকটা সারাদিন ধরপড় ধরপড় করছে, কিন্তু আমার অনেক অভিমান জমে আছে আমার বাপের বাড়ির প্রতি। আর দাদা যেটা বলছে ওটা একদমই না, আপনারা খুদ প্রমাণ। আমি আপনাদের সোশ্যালে জানিয়ে রাখলাম, আপনারা একটা ছোট্ট পরিবার, আর আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। আজকে সারাদিন আপডেট দিতে পারিনি, আজকে আমি এইটুকুনি আমার ফ্যামিলির দুঃখটা বললাম, আমার নিজস্ব একান্ত ফ্যামিলি, মানে এখানে দাদাও কোথাও নেই, আমার সন্তানরাও কোথাও নেই, ব্যাস। আর এই বলেই আমি আমার এখন আর কিছু বলতে পারছি না, আমি সেই অবস্থায় নেই। কারণ এটা আমি বাপের বাড়ি 30 বছর পর ঢুকলাম, আমাকে কেউ মানা করেনি, কিন্তু আমি সেই অবস্থায় নেই, আর সেই রাস্তা ছিল না যে আমি ঢুকবো। কিন্তু আমি কেমন এমন কিছু অন্যায়ও করিনি, কিন্তু কথা হয়, মা দাদা বৌদির সাথে কথা হয়, ব্যাস।